একটা বাণিজ্যিক ব্রিডিং ছাগল খামারের ভবিষ্যৎ হচ্ছে সেই খামারে জন্মানো প্রত্যেকটা বাচ্চা। এখন আপনি যদি খুবই অল্প সময়ের মধ্যে সেই বাচ্চাগুলোর গ্রোথ ভালো করতে পারেন এবং আপনি যদি সেই খামার থেকে অল্প সময়ের মধ্যে একটা ভালো অঙ্কের টাকা লাভ করতে চান, তাহলে আপনাকে ছাগলের বাচ্চাগুলোর প্রথম 3 মাস সম্পূর্ণ একটা ডায়েট চার্ট মেনটেন করে চলতে হবে। আমার খামারের প্রত্যেকটা ছাগলের বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে এই বাচ্চাগুলো কত সুন্দর আছে এবং এদের আমি কি ডায়েট চার্ট মেনটেন করি সেটাই এখন বলবো। আপনিও যদি আমার মতো এই পদ্ধতিতে এদের ডায়েট চার্ট মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন ছাগলের প্রত্যেকটা বাচ্চার গ্রোথ দ্বিগুণ হবে খুবই অল্প সময়ের মধ্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এছাড়াও আপনি যদি ভাবেন যে খামারের মেল বাচ্চাগুলোকে খাসি করিয়ে 1 বছর পর বিক্রি করে তাদের থেকে একটা ভালো প্রফিট করব, সেটাও হবে। তার জন্য আপনাকে কিন্তু ছাগলের বাচ্চাগুলোর গ্রোথ ঠিকঠাক রাখতে হবে। বাচ্চা জন্মানোর দিন থেকে পরবর্তী 90 দিন সেই বাচ্চাটিকে কিভাবে পরিচর্যা করবেন বা তার ডায়েট চার্ট কি হবে সেটাই বলছি এখন। বাচ্চা জন্মানোর 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেই বাচ্চাটিকে তার মায়ের গাঢ় দুধ অর্থাৎ কোলেস্ট্রম অবশ্যই খাওয়ান। এই কোলেস্ট্রম বাচ্চাটির গ্রোথ হওয়ার জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয়। তারপর বাচ্চাটিকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ অবশ্যই খাওয়াবেন। মায়ের দুধ সকল ভিটামিন এবং সকল মিনারেলসের ওপরে, এই বাচ্চাটিকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ অবশ্যই খাওয়াবেন। এরপর ছাগলের বাচ্চাটির বয়স যখন 5 দিন হবে, সেই দিন থেকে ছাগলের বাচ্চাটিকে একটি ভিটামিন, আমি ছাগলের বাচ্চাকে ভাইমিরাল এই ভিটামিনটি খাওয়াই। এই ভিটামিনটি 1 থেকে 1.5 ml ছাগলের বাচ্চাকে খাওয়াতে হবে। 4 থেকে 5 কেজি বডি ওয়েটের জন্য 1 ml এই হিসাবে এই ভিটামিনটি খাওয়াতে হয়। আমি 1.5 ml করেই প্রতিটা ছাগলের বাচ্চাকে খাইয়ে থাকি। আমি পরবর্তী 5 দিন সারাদিনে একবার করে এই ভাইমিরাল ভিটামিন ডি ছাগলের বাচ্চাকে খাওয়াই। এরপর ছাগলের বাচ্চাটির বয়স যখন 22 থেকে 25 দিন হয়, তখন থেকেই সেই ছাগলের বাচ্চাটি কচি কচি ঘাস, গাছের পাতা খেতে চেষ্টা করে। সেই সময় আপনি ছাগলের বাচ্চাটিকে কচি কচি গাছের পাতা, ঘাস, কাঁঠাল পাতা, বট পাতা ইত্যাদি পাতাগুলো অবশ্যই খেতে দেবেন। তার সাথে ছাগলের বাচ্চাটিকে কলমির শাকও অল্প পরিমাণে খেতে দেবেন। দেখবেন ছাগলের বাচ্চাটি খেতে পারবে। আর এই সময় থেকে ছাগলের ছোট বাচ্চাটিকে অল্প পরিমাণে চকর, ভুসি খেতে দেবেন। এর সাথে ছাগলের বাচ্চাটি মায়ের দুধও খাবে। তার ফলে বাচ্চাটির গ্রোথ খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর ছাগলের বাচ্চাটির বয়স 35 থেকে 45 দিন হয়ে গেলে সেই বাচ্চাটিকে যে কোনো একদিন 35 দিন থেকে 45 দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই পাইপ্রাজিন এই ওষুধটি দিয়ে তার কৃমিনাশ করিয়ে দেবেন এবং ছাগলটিকে অল্প পরিমাণে নিম পাতাও মুখের কাছে দেবেন। দেখবেন ছাগলের বাচ্চাটি খেতে পারবে। নিম পাতা খেতে দিলে সেই বাচ্চাটির প্রাকৃতিক উপায়ে কৃমিনাশ হয়ে যাবে। তাছাড়াও সেই বাচ্চাটিকে ওই পাইপ্রাজিন এই ওষুধটি দিয়ে কৃমিনাশ করাবেন। 3 কেজি বডি ওয়েটের জন্য 1 ml এই ওষুধটি ছাগলের বাচ্চাকে একদম সকালবেলা খালি পেটে দিতে হয়। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর দিন থেকে পরবর্তী 5 থেকে 7 দিন ছাগলের বাচ্চাটিকে যে কোনো এক প্রকারের লিভার টনিক খাওয়াতে পারলে ছাগলের বাচ্চাটির লিভার অনেক বেশি স্ট্রং হয়। তার ফলে তার খিদেও বৃদ্ধি পায় এবং তার পরবর্তী 5 দিন যদি যে কোনো এক প্রকার ভিটামিন খাওয়াতে পারা যায়, তাহলে কিন্তু বাচ্চাটির খুবই ভালো গ্রোথ হবে। ভিটামিন, লিভার টনিক এগুলো ছাগলের বাচ্চাকে খাওয়ালে ছাগলের বাচ্চার গ্রোথ অনেক ভালো হয়। যেহেতু ছাগলের বাচ্চাটি ছোট থাকে, তাই পর্যাপ্ত পরিমাণে গাছের পাতা, বিভিন্ন ধরনের লতা তারা খেতে পারে না। তাই তাদের এক্সট্রাভাবে এই ধরনের লিভার টনিক বা ভিটামিন খাওয়াতে হয়। এই ছাগলের বাচ্চাগুলোর ওজন বৃদ্ধির সাথে সাথে এই বাচ্চাগুলোকে দানা খাবারের পরিমাণও অল্প অল্প করে বাড়াতে হবে। প্রথমে যে পরিমাণে দানা খাবার দিচ্ছিলেন তার চেয়ে অল্প বেশি পরিমাণে দানা খাবার দেবেন। আপনি মিশ্রণ দানা খাবার যেমন খোল, গম ভাঙা, বিভিন্ন ধরনের ডাল শস্য ভাঙা ইত্যাদিগুলো দিতে পারেন। তাছাড়াও চকর, এই চকর যদি ছাগলের বাচ্চাকে খাওয়ান, এর মধ্যে অনেক কিছু ভুসি একসাথে মিশ্রণ করা থাকে, সেটা কিন্তু ছাগলের বাচ্চার গ্রোথের জন্য দারুণ উপকারী। ছাগলের বাচ্চাটির বয়স 3 মাস হয়ে গেলে সেই বাচ্চাটিকে ফ্যানব্যান্ডাজেল কম্পোজিশনের প্যানাকুর 150 এই ওষুধটি যেমন ওজন সেই অনুপাতে অর্থাৎ 20 কেজি বডি ওয়েটের জন্য একটা গোটা ট্যাবলেট হিসাবে ছাগলের বাচ্চাকে অবশ্যই
3 মাসের মাথায় একবার ডিওয়ার্মিং করাতে হবে। তার কারণ হচ্ছে না করালে ছাগলের বাচ্চাটি প্রথম অবস্থায় অনেক ধরনের মাটি, নোংরা খেয়ে নেয়, তার ফলে তাদের কৃমি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই ছাগলের বাচ্চাকে অবশ্যই ডিওয়ার্মিং করাতে হবে। ছাগলের বাচ্চাটির বয়স বাড়ার সাথে সাথে দানা খাবারের পরিমাণটা অল্প অল্প করে বাড়াতে হবে। যখন ছাগলের বাচ্চাটি তার মায়ের দুধ ছেড়ে দেবে, সেই সময় দানা খাবারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। দানা খাবার ছাগলের বাচ্চাকে খাওয়ানো অভ্যেস করলে ছাগলের বাচ্চাটির রং এবং গ্রোথ দুটোই খুব সুন্দর থাকে, এবং ছাগলের বাচ্চাটি অল্প সময়ের মধ্যে গ্রোথ কিন্তু দ্বিগুণ হয়। ছাগলের ছোট বাচ্চার গ্রোথ হওয়ার পিছনে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে উকুন। তাই ছাগলের ছোট বাচ্চার উকুনের সমস্যা দেখা দিলে তিতকিল এই ড্রপটি দিয়ে ছাগলের বাচ্চাকে উকুনগুলো তাড়াতে হবে। এ সম্বন্ধে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে আপনিও দেখতে পারেন। আর এই সময়ে ছাগলের বাচ্চাটিকে বিভিন্ন ধরনের গাছের পাতা, যেমন বট পাতা, কাঁঠাল পাতা, আম পাতা ইত্যাদি যে কোনো গাছের পাতা খেতে দেবেন। এই ডায়েট চার্টটি মেনটেন করতে পারলে ছাগলের বাচ্চা দেখবেন অল্প সময়ের মধ্যে গ্রোথ দ্বিগুণ হবে, এবং ভবিষ্যতেও আপনি সেই খামারের বাচ্চাগুলো থেকে ভালো একটা প্রফিট পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আমার এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান ধরনের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিই। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।